দিল্লির বৈজ্ঞানিক মহলে জয়ন্তী অধিকারী নামটি অতি পরিচিত, কিন্তু বন্ধু অথবা ভক্ত মহলে তিনি কুমুদি নামেই ছিলেন জনপ্রিয়। পেশাগতভাবে স্বনামধন্য রসায়নবিদ কুমুদি বিশ্বাস করতেন একমাত্র সাহিত্যের জন্যই অমরত্ব পরিত্যাগ করা যায়। সেই বিশ্বাস নিয়েই 2021 সালে কুমুদি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। রেখে গেলেন তার অসাধারণ রম্য রচনার সম্ভার। দিগঙ্গন, গুরুচণ্ডালী, বর্তমান, কথাসাহিত্য, সন্দেশ, সানন্দা, এই সময় প্রভৃতি বহু ম্যাগাজিনে তার লেখা বেরিয়েছে। সেই কুমুদির প্রায় আত্মজীবনীমূলক বই কুমুদির রোমহর্ষক গল্পসমূহ 2019 সালের বইমেলায় বেরিয়েছিল গুরুচণ্ডালী প্রকাশনা থেকে। এই বইয়ের ভূমিকাকার অবশ্য বলেছেন, এটিকে আত্মজীবনী বললে যেমন ভুল হবে না, তেমনি একে রম্য রচনার সমাহার বললেও অসুবিধে নেই, অথবা কোলাজও বলা যেতেই পারে। আসলে কুমুদির জীবনের বিভিন্ন বয়সের ঘটনাগুলি এতে আলাদা আলাদা গল্পের আকারে লেখা হয়েছে। আজকে আমরা যেটি পড়ব, একটি সাইকেল ও দেহলিজ, সেটি বইটির দ্বিতীয় পর্ব, 70-এর জাদু খেলা কিশোরী ও কলেজ বেলা অংশের অন্তর্গত। এই বইটি কিভাবে পেতে পারেন তার সুলুক সন্ধান যথারীতি থাকছে বর্ণনার বাক্সে। আসুন শুনে নিই জয়ন্তী অধিকারীর লেখা রম্য কাহিনী একটি সাইকেল ও দেহলিজ। পাঠে আমি, রহিন। ডরাইলেই ডর, ফাইল দিয়া পড়লে আর কিসের ডর। ছোটবেলায় এই আপ্তবাক্যটি আমাদের খুব কাছের মানুষ নারায়ণ কাকার মুখে প্রায়ই শুনতাম। বিশাল ভুঁড়ির উপর ধবধবে সাদা পৈতে গাছটি তুরতুর করে নাচছে। কোনো অজ্ঞাত কারণে যতক্ষণ বাড়িতে আছেন ততক্ষণ কাঁধে লাল নীল গামছা, চশমার আড়ালে বড় বড় চোখ দুটি সর্বদাই যেন কোনো বেজায় মজার কথা শুনে জলজল করছে। যে কোনো রকম জিনিস অবিশ্বাস্য কম সময়ে জোগাড় করতে সিদ্ধহস্ত, যেমন ছাদনাতলার কলা গাছ, কলকাতায় বসে ঢাকার বাখরখানি পরোটা, বড়বাজারের কোন দুর্গম গলির তস্য তস্য গলিপথ বেয়ে আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ, যা কিনা বছরে একবারই তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। এই কাকু যে আমাদের রক্ত সম্পর্কের কেউ নন, সেই জ্ঞানটি আমাকে প্রথম দেয় আমার এক ক্লাস বন্ধু। তুই কি ন্যাকারে, নারায়ণ বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণ নাম, তোরা তো দাশগুপ্ত, ইনি আবার তোর নিজের কাকু হবেন কেমন করে? ব্রাহ্মণ বৈদ্যের ব্যাপারটা অবশ্য ভালো বুঝিনি। এসব জটিল সমীকরণ বোঝার আশা রাখিও না। স্বয়ং গুরুদেব বলে গেছেন, সমস্ত কে বুঝেছে কখন। নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সব ভাই বোনদের কাকা ছিলেন আমৃত্যু। তার মতো চমৎকার সহৃদয় খোলা মনের মানুষ অতি বিরল। কিন্তু এই সামান্য রচনাটি ঠিক কাকুকে নিয়ে নয়, সুযোগ পেলে তার স্মৃতিচারণ অন্যত্র করার চেষ্টা করব। এই লেখাটি হলো কুমুদিনীর বা কুমুর, যে নামে বর্তমান লেখিকাকে দিল্লির অনেকে চেনেন। সাইকেল চড়ার করুণ ইতিহাস। আজকের প্রবীণা 90 কেজি ওজনের, যতখানি লম্বা ততখানি চওড়া রাশভারী বৈজ্ঞানিক কুমুদিনী তখন নবম শ্রেণী। কুমুদিনী তখন বেথুন স্কুল পোশাক, সাদা ফ্রক, লাল বেল্ট ও ব্যাজ পরিহিতা এক শীর্ণকায়া কিশোরী মাত্র। কুমু এবং আরো কয়েকজন সাইকেল শিখত স্কুলের মাঠে। এর জন্য স্কুল সময়ের 1 ঘন্টা আগে যেতে হতো। স্কুলের 5-6টি সাইকেল ছিল। পকেট থেকে পাঁপড় হয়ে যাওয়া পিটি ম্যামের অনুমোদনপত্র দেখালে সাইকেলের ভারপ্রাপ্ত ভূষণদা কুটিল ও সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়েদের দেখত। তারপর AK-47 বা তার চেয়েও মারাত্মক কোনো অস্ত্র বের করে দিচ্ছে এরকম ভঙ্গিতে ভীষণ গম্ভীর মুখে গুনে গেঁথে এক একটি সাইকেল বের করে দিত। পাঠক পাঠিকা বিবেচনা করেন অতি মূল্যবান 1 ঘন্টা সাইকেল শেখার জন্য বরাদ্দ, যার জন্য কোনো রকমে মায়ের বকুনি সহ সেদ্ধ ভাত নাকে মুখে গুঁজে বাসের ভিড় ঠেলে আসতে হয়েছে, তার 10টি মিনিট ভূষণদা এইভাবে খরচা করে দিত। কিছু বলতে গেলেই বলতো, পছন্দ না হইলে চড়িবে না, অত বাক্য কিসের। বাকি 50 মিনিটকে চড়িয়েদের সংখ্যা ইন্টু একবার স্কুল মাঠকে পাক দেওয়ার সময় দিয়ে ভাগ করে দেখা গিয়েছিল এক একজন মোটামুটি 4.5 বার পাক খেতে পারবে, 4.7 টাইমস। কিন্তু এই হিসেব সিনিয়র দিদিরা মানত না। তারা ভালো চালাতো, তাই তীর বেগে সাইকেল নিয়ে যেন উড়ে যেত, 8-10 পাক পাক খেয়ে নামতো। এদের চড়া শেষ হলে 9-10দের পালা আসতো, যাদের মধ্যে ছিল নতুন চড়িয়ে কুমু। এখন কুমুর ছিল 2টি মারাত্মক অসুবিধে, যা অনেক বিগিনারদেরই থাকে।
এক নম্বর হলো, কুমু তখন সাইকেল নিয়ে বাঁ দিকে ঘুরতে পারত না। বাঁ দিকে যেতে হলে ডান দিকে গিয়ে নানা ঘুরপথে আসতে হতো। আর দ্বিতীয় সমস্যাটি হলো, সেই বয়সে একটু বেটে হওয়ায় সাইকেলের প্যাডেল অবধি পা পৌঁছলেও সাইকেলের সিটে বসা অবস্থায় মাটিতে পা যেত না। তাই সাইকেল হঠাৎ থামাতে হলে শুধু ব্রেক টিপলে কাজ হতো না। তখন কুমু আশেপাশের দাঁড়ানো কোনো মেয়ের কাঁধে একটু ভর দিয়ে খুচুত করে ছোট্ট একটা লাফ মেরে নিচে নেমে সাইকেল থামিয়ে ফেলত। দ্বিতীয় সমস্যাটি দূর করার জন্য কুমু চেষ্টা করে যাচ্ছিল, তবে কোনো অসুবিধে ছিল না। একবার সাইকেলে উঠে পড়তে পারলেই বাঁই বাঁই ছুটে যাওয়া, পায়ের নিচে অবাধ গতি আর কানের পর্দায় সনসন হাওয়া কাটা, আহা, কিশোরী বেলার সেই আনন্দ উড়ান। কুমুর মতো আরো অনেকেই ছিল। দেখে শুনে ভূষণদা যা বলতো তার মর্মার্থ হলো, এরা সব রানী দুর্গাবতীর মতো, একবার উঠে পড়লেই পায়ের তলায় দুনিয়া। দুর্গাবতী সাইকেলে উঠতে বা চালাতে পারতেন কিনা এসব কূট প্রশ্ন কেউ করতো না। কিন্তু জীবনে কোনো সুখই দীর্ঘস্থায়ী হয় না। সামান্য সাইকেলে চড়া সেও কুমুর কপালে সইল না। সেদিন ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তর জন্মদিন উপলক্ষে সমবেত প্রার্থনার সময় কুমু ও আরো কয়েকজনের প্রবন্ধ পাঠ করার কথা ছিল। সেই নেটবিহীন সময় কুমু তার লেখায় খুব বেশি তথ্য জোগাড় করতে পারেনি। সাইকেল চালাতে চালাতে সেটাই ভাবছিল। এমন সময় দেখা গেল ক্লাস মনিটর সুমিতা ছুটতে ছুটতে আসছে। সাইকেল ছাড়, জুথিকাদি কলিং। কুমু তাড়াতাড়ি তার বাহন সহ ভূষণদার ঘরের সামনে চলে এলো। বাঁ দিকে যেতে হবে, হাতে সময় কম, ঘুরে আসা সম্ভব নয়। একটু আগেই নেমে পড়ে সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাব ভাবতে ভাবতেই কুমু ব্রেক মেরে হাত বাড়িয়ে যে কাঁধটি পেল চেপে ধরল। কিন্তু এরপর যা ঘটল তা ভয়ঙ্কর দুঃস্বপ্নেও ভাবা যায় না। 1 সেকেন্ডেরও কম সময়ে কুমু আবিষ্কার করল সেই কাঁধটি সাদা ইউনিফর্ম পরা নয় মোটেই, বরং গোলাপি সিল্কের ব্লাউজ শোভিত আর দুধে আলতা রঙের। সাইকেল চড়িদের নামিয়ে দিয়েই মেয়েরা যেমন সরে যায় টুক করে, কাঁধের মালকিন তেমনটি পারলেন না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কুমু ধরেই রইল আর টের পেল কোনো অদ্ভুত কৌশলে সে বেশ নরম, অসাধারণ বিদেশি সুরভি মাখা সিল্কের শাড়ি পরা একটা কিছুর উপর পড়েছে, আর সেই জিনিসটাও সাইকেল ও তার চড়িয়েকে নিয়ে সব শুদ্ধ ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে। সকলের নিঃশ্বাসের শব্দ অবধি যেন শোনা যাচ্ছে, এমন ভয়ঙ্কর নীরবতা। প্রাণপণে সাহস সঞ্চয় করে একটা চোখ সামান্য ফাঁক করে যা দেখা গেল তাতে মনে হলো বাকি জীবনটা চক্ষু বুজে কাটাতে পারলেই ভালো। ধরাশায়ী প্রিন্সিপাল ম্যাডামের কোলের কাছে কুমু তার সাধের সাইকেল নিয়ে পা ছড়িয়ে বসে আছে। সেই ম্যাডাম যার গাড়ি বিবেকানন্দ রোডে পড়লেই সারা স্কুলে, টিচার্স রুম সহ পিন ড্রপ সাইলেন্স নেমে আসে, যার মুখের দিকে তাকানোর হিম্মত এই স্কুলে আঙুলে গোনা কয়েকটি মেয়ের হয়েছে, যার চটির বা গলার আওয়াজ পেলে বেথুন স্কুলের মেয়েরা তো বটেই, স্কটিশ কলেজিয়েট স্কুলের ছেলেরা পর্যন্ত শান্ত হয়ে যায়। অনন্তকাল পর তাই মনে হয়েছিল ভূষণদার গগনভেদী হাহাকার শোনা গেল, সত্যনাশ হয়ে গেলা রে। কয়েকজন মেয়ে ছুটে এসে সাইকেল তুলে দিল। তারপর ভূপতিত ম্যাডামকে সভয়ে দূর থেকে দেখে নিয়ে অন্য টিচারদের ডাকতে গেল। তারা তো পড়িমড়ি করে স্মেলিং সল্ট, লাল ওষুধ, হাত পাখা, তোয়ালে, রুমাল যে যা হাতের কাছে পেলেন নিয়ে দৌড়ে এলেন। যদিও নিজেই উঠে বসেছিলেন, তাও সকলে মিলে আস্তে আস্তে ধরে টরে ম্যাডামকে দাঁড় করিয়ে দিলেন আর মেডিকেল রুমে নিয়ে চললেন। মাটিতে বসে কুমুর ততক্ষণে এইগুলো ভাবা হয়ে গেছে। 1, স্কুল থেকে নির্ঘাত তাড়িয়ে দেবে, কৃষ্ণনগর স্কুলে থাকলেই হতো, কলকাতায় এসে দেখছি হায়ার সেকেন্ডারিটাও পাশ করা হলো না। 2, বরানগরে হাম্বু পিসিমার বাড়ি, কাছেই রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুরে ছোট মাসি থাকে, মাদার টেরেসাকে ভালোভাবে চেনে, এই দুটো জায়গায় গেলে একটা গতি হবেই। কিন্তু অঙ্ক বইয়ের মলাটে লুকোনো 5 টাকা দিয়ে কি যাওয়ার ভাড়া হবে? প্রিন্সিপাল ম্যামের কি উচিত হলো এই সময় মাঠে দাঁড়িয়ে থাকা? চারিদিকে জড়ো হওয়া মেয়েরা এরকম সব উপদেশ দিতে লাগলো।
যার যা মনে এলো। বাড়ি চলে যা, কান্না জুড়ে দে, আর কোনোদিন সাইকেল চালাবো না, লেখ 200 বার। নিজে নিজেই কান ধরে দাঁড়িয়ে থাক প্রেয়ার হলের বা ক্লাস 6-এর সামনে। তখনই মনে পড়লো, ডর আইলেই ডর, ফাইল দিলে আর কিসের ডর। যেন কিছুই হয়নি এমন ভাবে উঠে পড়ে কুমু প্রেয়ার হলে গেল, সেই লেখাটি পড়ল, সব ক্লাস করল। ছুটির আগে প্রিন্সিপাল ডেকে পাঠালেন। ঘরে ঢুকেই কুমু মাথা নিচু করল। এক্সট্রিমলি সরি ম্যাম। ম্যাম শান্ত স্বরে বললেন, কেন, তুমি কি ইচ্ছে করে আমায় ফেলে দিয়েছো? যে অপরাধ স্বেচ্ছায় করনি তার জন্য ক্ষমা চাইবে না। আমার কিছু হয়নি, তোমাকে এটা বলতেই ডাকলাম। কিন্তু ক্ষতি যা হবার তা হলো। ভূষণদা সব সাইকেল তালাবন্দি করে রেখে দিল, হাজার অনুরোধেও খুলে দিল না। নাকি আমাদের জন্য ওর চাকরি চলে যাবে, বাড়িতে মানি অর্ডার পাঠাবে কেমন করে। কিছুতেই বোঝানো গেল না যে ডরাইলেই ডর। 2। কুমু ফিসফিস করে, কাকু, কোন নগরের বাড়িতে একটা পুরনো সাইকেল ছিল না? নারায়ণ কাকু আরো নিচু স্বরে সাংঘাতিক ষড়যন্ত্র করার ভঙ্গিতে বলেন, আছে তো এখনো। কেন, তুই চালাইতে শিখছস নাকি? চালাইবি গরমের ছুটিতে? কুমু একটু আশ্বস্ত হয়। হ্যাঁ, পারি চালাতে, তবে খুব ভালো শিখিনি এখনো। ও কাকু, একটু আচার খাবে? সাইকেলটা কি একদম ঝুরঝুরি হয়ে গেছে নাকি গো? কোথায় আছে? ওই জল পায়ের আচারটা আন দেই। হ, সাইকেল আছে ভুটকির ঘরে। ভুটকি হলো বাড়ির পোষা কিন্তু বিকট বন্য স্বভাবের ছাগল। কন্ডিশন দিব্য আছে। তরা কন্নগর যাওনের আগেই সারাইয়া সুরাইয়া লিক টিক ঠিক করাইয়া রাখো মনে। পুরান আমলের জিনিস সহজে বৈশা যায় না। ভুটকির ঘরে? ভয়ঙ্কর বোদা গন্ধ মনে পড়ে কুমু একটু দমে যায়। আরে বেশ কইরা ধোয়াইয়া দিমু তো, গন্ধ ফন্ধ উইরা যাইব গিয়া। এই গরমের ছুটিতে সাইকেলটা শিক্ষা ফেল দেখি। তোর বাবা মা দাদু এরা একটু একটু চিল্লাচিল্লি করবো, সে আমি ম্যানেজ করবো মনে। আরে ডরাইলেই ডর, কথা পাক্কা। এইবার তবে আসারটা। পাঠক পাঠিকাদের মধ্যে যারা সাইকেল, স্কুটি, বাইক, 4 চাকা বা অন্য কোনো বাহন চালিয়েছেন তারা জানবেন, একটু শেখা বা বলা ভালো চালানোর স্বাদ পাওয়ার পর বাহনটি হস্তচ্যুত হলে কেমন অস্থির অস্থির লাগে, কোনো কাজে মন বসে না। ভূষণদার অবিমৃষ্যকারিতার পর কুমুরও তাই হয়েছিল। রাস্তায় লোকে সাইকেল চালিয়ে যাচ্ছে দেখলে প্রাণ হুহু করে উঠত। খবরের কাগজ দেয় যে ছেলেটা ভোরবেলা একদিন তাকে ডেকেও ছিল, এই তোমার সাইকেলটা একটু ধার দেবে? সে কিছু বলার আগেই মায়ের আবির্ভাব। ছি ছি, ওই ছেলেটার সঙ্গে কি কথা বলছো? কানমলা, চর ইত্যাদি ইত্যাদি। সে বড় রক্ষণশীল সময় ছিল। কুমু অবশ্য দমে যাওয়ার পাত্রী নয়। ভাবতে ভাবতে মানস চক্ষে ভেসে উঠল তাদের কোন্নগর গ্রামের বাড়ির সাইকেলটির চেহারা। অন্যান্যবার গরমের ছুটিতে কুমু কোন্নগর যাওয়ার উৎসাহ পেত না, কিন্তু এবারের গল্প আলাদা। কুমু অগতির গতি নারায়ণ কাকুকেই ধরে পড়ল। তারপরেই এই বাক্যালাপ। কোন্নগরে এসে কুমুর মনে হলো, আহা, স্বর্গ থেকে দেবতারা নেমে এসে ঘড়া ঘড়া মোহর রেখে গেলেও এত আনন্দ হতো না। প্রায় 40 বছরের পুরনো সাইকেলটি সারিয়ে কাকু প্রায় নতুন করে ফেলেছেন। শুধু ক্যাটক্যাটে সবুজ রংটা না করালেই ভালো ছিল। গোপন চুক্তি অনুযায়ী জিমির ঘরের অর্থাৎ কুকুরের ঘরের পেছনে চালার নিচে দাঁড়িয়ে আছে পক্ষীরাজ। কুমুরে আর পায় কেডা। ভোরবেলা উঠে শান্ত গোবেচারা মুখে কুমু একটু বইটই নিয়ে বসে। 9টা নাগাদ ছোট কাকা আপিসে বেরিয়ে যান। মা বুধ সাহেবের বাচ্চার চেয়েও কাঁদুনে ও ঘ্যান ঘ্যানে ভাইকে নিয়ে মহা ব্যস্ত হয়ে পড়েন। আর কুমু লাফিয়ে উঠে বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে। মোহন অর্থাৎ মালি কাম ছাগল কুকুর দেখাশোনা করার লোক কাম পাহারাদার কাম বাজার সরকার অবশ্য ভয় দেখায়, দিদিমণি সব বলে দেবো বাবুদের। কুমু তাকে বুড়ো আঙুল দেখিয়ে গেটের ধাপি থেকে লাফিয়ে সাইকেলে ওঠে। প্রথম প্রথম একটু অসুবিধে হলেও এখন চমৎকার চলছে বাহনটি। ভুটকির গায়ের পদ্মগন্ধ অবশ্য এখনো ভুরভুর করে। তা পরোয়া না করে মহানন্দে কুমু গ্রামের রাস্তায় রাস্তায় চালিয়ে বেড়ায়।
বাঁদিকে ঘুরতেও শিখে গেছে, কেবল নামার কায়দাটা এখনো ঠিক আয়ত্তে আসেনি, একটু ধরতাই লাগে। কুমু কোনো গাছের গুঁড়ি বা ওই জাতীয় কিছুতে ভর দিয়ে নামে, অভাবে কোনো পথচারীকে ডাকে, ও কাকু একটু নামিয়ে দিন না। সেই মাছওয়ালা, চুড়িওয়ালা বা অন্য কিছুওয়ালারা নামিয়ে দিত বটে, কিন্তু গ্রামে কুমু মোটামুটি ফেমাস ফিগার হয়ে গেছিল, দাশগুপ্ত বাড়ির সবুজ সাইকেলওয়ালা মাইয়াটা না। কিন্তু এত সুখ কি আর কপালে সহ্য হয়? ভাগ্যাকাশে যথারীতি কালো মেঘ ঘনিয়ে এলো। সেদিন কাকা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, আর মোহনকে বক দেখিয়ে কুমুও বেরিয়ে পড়েছে। প্রাণ খুলে রামভজনের গিন্নিটা বাপরে যেন সিংহিটা, এই গানটা নানা রকম সুরে তালে গাইতে গাইতে হু হা চালাচ্ছে। হঠাৎ খেয়াল হলো একটু দূরে এসে পড়েছে, প্রায় হিন্দি ঠাকুমার বাড়ির কাছে। হিন্দি ঠাকুমা গ্রামের প্রায় সকলেরই ঠাকুমা ছিলেন। এতখানি লম্বা চওড়া, টকটকে ফর্সা রং ফেটে পড়ছে, এক মাথা ধবধবে সাদা চুল জলজল করছে, সর্বাঙ্গে গয়না, এমনকি কোমরেও একটি মোটা চন্দ্রহার। ব্যক্তিত্বে, উপস্থিত বুদ্ধিতে কারো চেয়ে কম ছিলেন না। রোজ একদিনের বাসি খবরের কাগজ পড়তেন, রেডিও শুনতেন, সর্বদা কুঁচি দিয়ে শাড়ি পরে থাকতেন। হিন্দি দাদু জাহাজের ইঞ্জিনিয়ার ছিলেন, বছরের বেশিরভাগ সময় সমুদ্রে থাকতেন, আর ঠাকুমা কোন্নগরের বাড়িতে প্রবল প্রতাপে সাম্রাজ্য পরিচালনা করতেন। ছোটবেলায় লাহোর, আগ্রা ইত্যাদি জায়গায় ছিলেন বলে তার মুখের ভাষায় অনেক হিন্দি বা উর্দু শব্দের মিশেল থাকত, যেমন তশরিফ রাখিয়ে, ফরমাইয়ে, মলকা মসুর, খিড়কি অর্থাৎ জানলা। সাধারণ নিরামিষ তরকারিতে গরম মশলার মতো তার ছিল মুখের ভাষা, যা ছোটদের কাছে ভারী রহস্যময় ও আকর্ষক ছিল। কুমু সবে দেখেছে হিন্দি ঠাকুমার বাড়ি আর কতটা দূর। এমন সময় কোথায় ছিল এক বেটা নেড়ি কুকুর, সে হঠাৎ সাইকেলের একেবারে সামনে এসে খেউ 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 করে বেজায় বকাবকি শুরু করে দিল। কুমু কোনো মতে পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে ভাবল আপদ গেল। ও মা, 20 গজ মতো গেছে কি যায়নি, সে বেটা আবার সাঙ্গ পাঙ্গ জুটিয়ে আরো জোরে খেউ 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 করতে করতে সকলে মিলে তেড়ে মেড়ে এলো, আর এতগুলো নেড়ি দেখে কুমু একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ডরাইলেই ডর, ফাইল দেয়া পড়লে আর কি এর ডর। উপায়ন্তর না দেখে কুমু চালিয়ে দিল নেড়িদের মধ্যে। ভয়ঙ্কর কাউ কাউ আওয়াজ, দুটো ল্যাজ চাপা দেওয়া, কয়েকটা বুদ্ধিমান নেড়ির ছুটে পালানো, এইসব পেরিয়ে এসে কুমু দেখলো যে সাইকেল তাকে হিন্দি ঠাকুমার বাড়ির উঠোনে এনে ফেলেছে, আর কিছুতেই ব্রেক লাগছে না। এ বাড়ির মোহন বা অন্য কারো সভয় চিৎকার গেল গেল ধর ধর শুনতে শুনতে উঠোন, কুয়োতলা ইত্যাদি পার হয়ে সোজা সাইকেল সহ কুমু ঢুকে গেল ঠাকুমার মস্ত বড় রান্নাঘরে। কচি কাঁচারা তখন সবে ভাত খেতে বসেছে। কুমু দেখলো কিছুটা উনুনের সঙ্গে ধাক্কা খেয়ে, কিছুটা ঠাকুমার দাঁড়িয়ে উঠে এক হাতে হ্যান্ডেল চেপে ধরার ফলে সাইকেল অবশেষে থেমেছে, আর সে বিশাল এক মুগ ডালের গামলার মধ্যে নেমে দাঁড়িয়ে আছে। হিন্দি ঠাকুমার রান্নার খ্যাতি সুদূর বিস্তৃত ছিল। অন্তত 40 জন সেযুগের খাইয়ের উপযুক্ত ঘন কুসুম গরম সোনা মুগের ডালের প্রাণকাড়া গন্ধে বাড়ি ভরে গেছে। ঘি, গোটা জিরে, শুকনো ও কাঁচা লঙ্কা, আরো কি কি সব ডালে ভাসছে, আর তার মধ্যে শোভা পাচ্ছে হতভম্ব কুমু। মোহন এবাড়ির বাঘা কুকুর ও বাচ্চাদের চিৎকারে ও মা গো, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, চাপা পড়লাম, ঠাম্মা, বাবা, শিগগির এসো, যে যেখানে ছিল দৌড়ে এসেছে। আগুন লেগেছে ভেবে বালতি বা ঘটিতে জলও এসেছে। তবে এই আকস্মিক বিপদপাতে বেজায় হকচকিয়ে গেলেও অবাক বিস্ময় কুমু আবিষ্কার করল সাইকেল সমেত সে কিন্তু পড়ে যায়নি। হতে পারে রান্নাঘরে, হাতে পায়ে ডালের গামলার মধ্যে, কিন্তু দাঁড়িয়ে আছে। তার মানে কুমু সাইকেলকে একদিকে অল্প কাত করে মাটিতে পা ঠেকানোর কায়দাটা এই বিপর্যয়ের মধ্যেই শিখে নিতে পেরেছে। কিন্তু রামভজনের গিন্নির গানটি গেয়ে এই সাফল্যে আনন্দ করার মতন সময় তখন নাই। ঘর ভর্তি বাচ্চারা বেজায় হট্টগোল লাগিয়েছে। ও কুমুদি, রান্নাঘরে ঢুকে পড়লে কেন? তুমি তো রাস্তায় চালাও, বাড়ির মধ্যে কেন? ডালের গামলায় নামলো কেন?
ভাত খাবো কি দিয়ে? খেতে দেরি হলে খেলতে যাবো কখন? ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে একটা কথা শোনা যায় আজকাল, যার সার্থক চেহারাটি হিন্দি ঠাকুমা সেদিন দেখিয়ে গেছেন। লহমার মধ্যে ঠাকুমা কুমুকে ডালের পুকুর থেকে বের করে একজন বউ মানুষকে ডেকে তার জিম্মা করে দিলেন। এ বাড়ির মোহন হাত পা না ধুয়ে কেন রান্নাঘরে ঢুকেছে তার কাছে সেটা জানতে চাইলেন, আর এসেই পড়েছে যখন, তখন সাইকেলটা নিয়ে গিয়ে পরিষ্কার করতে বললেন। সেই বউটি কুমুকে ধুইয়ে মুছিয়ে একটা ডোরা কাটা শাড়ি পরিয়ে রান্নাঘরে খেতে বসিয়ে দিল। কুমু দেখলো এইটুকু সময়ের মধ্যেই মেঝে টেজে পরিষ্কার হয়ে গেছে। 40 জনের মতো ডাল ও পুঁইশাক চচ্চড়ি, চাকার ছোঁয়া লাগছিল, রিজেক্টেড। একটি উনুনে মলকা মসুর ডাল ফুটছে, অন্যটিতে আধ কড়াই তেলে সরু সরু করে কাটা আলু বুড়বুড় করে ভাজা হচ্ছে। এক ব্যাচ আলু ভাজা নেমে গেছে, সবে খাওয়া শুরু হয়েছে। এমন সময় উঠোনে কুমুর ভয়ঙ্কর রাগী ছোট কাকার আবির্ভাব হলো, নাকি ট্রেন বন্ধ থাকায় বাড়ি ফিরে এসেছেন। বলাই বাহুল্য, দাশগুপ্ত বাড়ির মায়ার কীর্তি কাহিনী ততক্ষণে পাড়ায় পাড়ায় রটে গেছে। কাকা সাইকেলের গল্প কিছুই জানতেন না, এইমাত্র মোহনের কাছে একটু শুনেছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারেননি। ঘন্টা দুয়েক আগে বাড়িতে যে স্কার্ট পরিহিত মেয়েকে ভালো মানুষটি হয়ে অঙ্ক করতে দেখে গেছেন, এখন তাকে হলুদ শাড়ি পরে এত দূরের এক বাড়িতে বসে ঘাড় হেঁট করে ভাত খেতে দেখে, এবং নিজের প্রায় ভুলে যাওয়া বহু বছরের পুরনো সাইকেলটিকে ক্যাটক্যাটে সবুজ কিন্তু চালু চেহারায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামলে নিয়ে দাঁত কিরমির শুরু করতেই তার 30 সেকেন্ড লেগে গেল। আর তার মধ্যেই শোনা গেল ঠাকুমার হাড় হিম করা ভীষণ গর্জন। খবরদার পঞ্চু, খেতে বসেছে, ওকে কিচ্ছুটি বলবে না। এতে ওর গলতি কোথায়? জানবে গলতি সমস্ত তোমার তাউজির, और किसी का नहीं, बिल्कुल नहीं। কাকুর মিউ মিউ শোনা গেল। কি যে বলো জেঠি, তিনি কত দূরে কোন সমুদ্রে জাহাজ চালাচ্ছেন, তার কি দোষ? এই বাঁদর মেয়ের জন্য মান সম্মান সব ডকে উঠল। ঠাকুমার হুঙ্কার আবার শোনা গেল। গলতি নাই? এত বড় আলিশান মহল বানিয়েছে, রসুই ঘরের দরজায় একটা উঁচু দেহলিজ, ওই যাকে তোমরা বলো চৌকাঠ, সেই জিনিস বানাতে পারেনি? চিপ্পুস কাহাকা, দেহলিজ থাকলে কি আজ বিটিয়া সাইকেল নিয়ে ডালের পাতিলায় এসে পড়তো? ডাল গরম থাকলে আজ কত ভয়ানক খতরা হতো তা জানো? বলে কিনা তাউজির গলতি নাই। দেহলিজ নয়, কথাটা হয়তো দেহলি হবে নাকি হবে না, তাতে কি? সেই সত্য যা রচিবে তুমি। তবে কোন্নগরে অনেক বাড়িতেই নাকি ওই ঘটনার পর দেহলিজ বা দেহলি বা চৌকাঠ বানিয়ে নিয়েছিল। লোকজন কি ভীতুই না হয়, ডরাইলেই ডর। শুনছিলেন রম্য কাহিনী একটি সাইকেল ও দেহলিজ, আমার কণ্ঠে। বিধিবদ্ধ অনুরোধ সমূহ করে ফেলার পালা এবার। কেমন লাগলো জানাতে মন্তব্যের বাক্স, ভালো লাগলে লাইক আর শেয়ার, চ্যানেল আপডেটের জন্য সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, গল্পে আড্ডায় পড়ায় শোনায় ভাবনায় চেতনায় থাকুন। দেখা হবে যথাসময়ে। আজ আসি।